দয়াল বাবা কলা খাবা গাছ লাগিয়ে খাও দয়াল বাবা কলা খাবা গাছ লাগিয়ে খাও। আরে আমার তো কালকে এসেছে অঙ্ক পরীক্ষা, আমি তো অঙ্ক কিছু করতে পারিনি। যাই সাধু বাবার কাছে যাই, দেখি সাধু বাবা কিছু করতে পারে নাকি। আমায় শেখা দিয়াছে ও পিয়া ও পিয়া পিয়া আমায় শেখা দিয়াছে। হয়েছে তোর বর্ষ উঠে ভাই বাবা আমার কালকে এসেছে অঙ্ক পরীক্ষা, আমি অঙ্ক কিছু করতে পারিনি, আমাকে এমন একটা সলিউশন দেন যেটাতে আমি পরীক্ষায় পাস করতে পারি। বাবা আপনি পড়ালেখা জানেন না, সলিউশন মানে সমাধান আছে। তোর জন্য একটা সমাধান আছে। কি সমাধান? তোকে একটা জাদুর কলম দেওয়া হবে, যেটাতে তুই পরীক্ষায় না লিখতে পারলে পাস করবি। পরীক্ষায় না লিখলে পাস করে যাবো? সাধু বাবা না কাঁচা বাবা চুল রং করা, কিন্তু মনে হচ্ছে সাবরি টিকটকার, শালা আবার অঙ্গ পাখি। কি করবো? সাধু বাবার কাছ থেকে কিছু নিয়ে যায়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তাহলে বলেন বাবা কি সমাধান? এইটাই হলো তোর সমাধান, কিন্তু এই কলমটা নিতে হলে তোকে 500 টাকা দিতে হবে। এই নেন বাবা আপনার টাকা। এই ভুম্বা, টাকাটা রাখতো। এত টাকা দিয়ে কলম কিনলাম, দেখি তো কি কালারের কালি হয়। কলমে তো কোনো কালি হয় না। বাবা আপনার কলমে তো কালি হয় না। এখন তো এই কলমে কাজ করবে না, পরীক্ষার হলে অটোমেটিক লেখা হবে। ঠিক আছে বাবা, আমি গেলাম, পরীক্ষার পরে আপনার সাথে দেখা হবে। নাম্বার সাধু বাবা কি কলম দিলে, পরীক্ষার খাতায়ও লিখতে পারলাম না, ফেল করবো না। এই দাঁড়া, পরীক্ষা ছিল না আজ? কিরকম হয়েছে পরীক্ষা? পরীক্ষা তো ভালো হয়েছে, কিন্তু কলমে কালি ছিল না, তাই লিখতে পারলাম না। কি বলিস তুই? তোর কলম কিনা জন্য 500 টাকা দি নাই? দেখি তোর প্রশ্ন দেখি। তুই তো পরীক্ষায় ফেল করবি নি, বাড়া বাইতে তোর বাড়ির গোষ্ঠী থাকবো না।